নেই মেসি নেইমার, এমনকি রাখা হয়নি সময়ের সেরা বেশ কিছু তরুণ তুর্কিদেরও। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে দুই দলই চাইছিল পরীক্ষা নিরীক্ষা চালাতে, আর সেটা করতে গিয়েই এবার ধরা খেল ব্রাজিল ও আর্জেন্টিনা। বলিভিয়ার কাছে সেলেসাওরা আর ইকুয়েডরের বিপক্ষে আলবিসেলেস্তেরা হারল 1-0 গোলের ব্যবধানে। মেসির সম্ভাব্য শেষ হোম ম্যাচে দিন পাঁচেক আগেই ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়ে বাছাই পর্বের শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষার ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিল আলবিসেলেস্তেরা। তবে এবার সেই পরীক্ষায় আর পাশ করতে পারল না মার্টিনেজ সিমিওনেরা। এদিন মাঠে যেন খেলা নয়, চলছিল এক অন্যরকম যুদ্ধ। ফাউলের ছড়াছড়ি আর আক্রমণাত্মক লড়াইয়ে শেষ দিকে দুই দলই পরিণত হয়েছিল 10 জনেও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রথমার্ধে আলবিসেলেস্তে অধিনায়ক নিকোলাস ওতামেন্ডি আর দ্বিতীয়ার্ধে ইকুয়েডর তারকা ময়েসেস কাইকাদো দেখেন লাল কার্ড। তবে এত কিছুর পরও বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে ছিল ঠিকই, কিন্তু শেষ রক্ষা আর হলো না পেনাল্টিতে। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়া পেনাল্টি পেয়ে গোল করেই ম্যাচের ভাগ্য গড়েন। এদিকে ব্রাজিল কোচ আনচেলত্তিও দেখতে চেয়েছিলেন তরুণদের সক্ষমতা, যে কারণে নেইমারের পাশাপাশি শেষ দুই ম্যাচের স্কোয়াডে রেখেছিলেন না ভিনিসিয়াস রদ্রিগোকেও। ডেকেছিলেন জোয়াও পেদ্রো, এস্তেভাওদের মতো তরুণ তুর্কিদের। তবে তরুণ তুর্কিরা চিলির বিপক্ষে ভালোমতো পাস করলেও ধরা খেল বলিভিয়ার কাছে। পজিশন, পাস, শট অ্যাকিউরেসি সবখানে ব্রাজিল এগিয়ে থাকলেও এই ম্যাচেরও ভাগ্য গড়েছে এক পেনাল্টি। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে মিগুয়েল টার্সেরো পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন। তবে এদিন ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই কনমেবল বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করল আর্জেন্টিনা। আর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান পয়েন্ট টেবিলেরও 5-এ। ফাতিন ইশরাক, কালবেলা।